আমি বারবারই বলতেছিলাম যে এই সিজনটা টোটালি আমাদের জন্য একটা ট্রানজিশন সিজন। এই সিজনে জয় পরাজয় ড্র এরকম থাকবে, আপ ডাউন এরকম থাকবে। তো মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার এই ম্যাচটার স্টার্টিং ইলেভেনটাই ছিল অবাক করার মতো। লেভানডস্কিকে বসিয়ে ফেরান তোরেসকে দিয়ে ম্যাচটা শুরু করালেন হ্যান্সি ফ্লিক। লেভানডস্কি এই সিজনে লা লিগার টপ স্কোরার, তো যখন আপনি স্টার্টিং ইলেভেনে লেভানডস্কিকে দেখবেন না তখন আপনি অবাক হওয়ারই কথা। এরপর হচ্ছে ফেরান তোরেস, কি সুন্দর হ্যান্সি ফ্লিকের আস্থার কি প্রতিদানটাই না ফেরান তোরেস দিলেন, ম্যাচের 12 মিনিটে গোল করলেন। যদিও প্রথম হাফে ফেরান তোরেস আরও সুন্দর কিছু চান্স ফেরান তোরেস মিসও করছেন। তো মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার এই ম্যাচটা আপনি কয়েকটা ভাগে ভাগ করতে পারেন। ধরেন প্রথম 30 মিনিট বার্সা প্রথম 30 মিনিটে দুর্দান্ত খেলতেছিল, খেলাটা পুরোপুরি কন্ট্রোল করতেছিল। পরের 15 মিনিট, হাফ টাইমের আগে যে 15 মিনিট ছিল ওই 15 মিনিটেই এলোমেলো বার্সেলোনা আপনার বল লুজ করতেছিল, বুল পাস দিতেছিল। এরপরে হচ্ছে অফসাইড ট্র্যাপটাও ভালোভাবে কাজ করতেছিল না। ওই অফসাইড ট্র্যাপের বুলে আসলে বার্সা ওই পরের 15 মিনিটে গোল হজম করে এবং এক গোলে প্রথম হাফটা শেষ হয়। সেকেন্ড হাফে টোটালি অন্যরকম এক বার্সেলোনা আপনি বলতে পারেন। সেকেন্ড হাফে রাফিনা প্রথম হাফে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি, সেই রাফিনা সেকেন্ড হাফে জোড়া গোল করলেন। এরপর হচ্ছে ডি ইয়ং মাঠে নামলেন, একটা গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন। ফাও ভিক্টর মাঠে নামলেন, গোল করলেন। ফাও ভিক্টরকে নিয়ে অনেক কথা হইতেছিল যে ফাও ভিক্টরকে কেন সুযোগ দেওয়া হয় না, ফাও ভিক্টর এত ভালো করা সত্ত্বেও কেন তাকে স্টার্টিং ইলেভেনে রাখা হয় না বা পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না। সেই ফাও ভিক্টর হ্যান্সি ফ্লিকের কাছে আরও একটা বার্তা দিয়ে রাখলেন যে আমি খেলার জন্য প্রস্তুত এবং আমি স্টার্টিং ইলেভেনে থাকার জন্য প্রস্তুত, আমাকে সুযোগ দাও। লামিন ইয়ামাল ইনজুরি থেকে আসছে, প্রথম হাফে একটু এলোমেলো মনে হয়েছে, অনেক বেশি বুল পাস দিছে, কিন্তু সেকেন্ড হাফেই লামিন ইয়ামাল দুর্দান্ত, যে অ্যাসিস্টটা করছে খুব সুন্দর একটা অ্যাসিস্ট করছে লামিন ইয়ামাল। তো হ্যান্সি ফ্লিকের অফসাইড ট্র্যাপ নিয়ে আপনার এই ম্যাচের আগে অনেক সমালোচনা হইতেছিল যে একটা ট্যাকটিক্সের উপরে হ্যান্সি ফ্লিক সীমাবদ্ধ, আর একটা ট্যাকটিক্স নিয়ে হ্যান্সি ফ্লিক কতদিন চলতে পারবেন, কারণ একটা ট্যাকটিক্সের হ্যান্সি ফ্লিকের এই অফসাইড ট্র্যাপের তো অলরেডি সমাধান আপনার বেরও করে ফেলছেন প্রতিপক্ষের খেলোয়াড় বলেন বা কোচ বলেন, যেই কারণে হ্যান্সি ফ্লিক গত 3টা ম্যাচে পয়েন্ট লুজ করে, 2টা হার এবং একটা ড্র। এই ম্যাচটাতেও কিন্তু হ্যান্সি ফ্লিক অফসাইড ট্র্যাপ প্র্যাকটিসটা নিয়েই মাঠে নামলেন এবং মায়োর্কা আপনার এই অফসাইড ট্র্যাপের ফাঁদেই পড়লেন। টোটাল 11 বার অফসাইড ট্র্যাপের ফাঁদে দিলেন মায়োর্কা। তো সবকিছু মিলিয়ে বার্সার জন্য ইতিবাচক একটা ম্যাচ ছিল। আপনার 3টা ম্যাচ জয় না পাওয়া, এই ম্যাচটা জয় পাওয়া, দলটা মোটামুটি একটু স্বস্তিতে থাকবে। পরের ম্যাচটার জন্য প্লেয়াররা একটু মেন্টালি ভাবে বুস্ট থাকবে যে না, আমরা যে 3টা ম্যাচ হারছি ওই 3টা ম্যাচ আমাদের ভুল ছিল, এই ম্যাচটা আমরা যে ম্যাচটা খেলছি খুব ভালো ম্যাচ খেলছি, পরের ম্যাচ থেকেও আমাদের এরকম ভালো একটা ম্যাচ খেলতে হবে। এই সিজনে আসলে আমি অনেক কিছু আশা করি না, যেটা আমি আগেও বলছি যে এটা আমাদের জন্য একটা ট্রানজিশন সিজন। তো এই সিজনে চিন্তা করবো যে বার্সেলোনা ভালো ফুটবল খেলুক, দলটা একটু সুন্দরভাবে গুছিয়ে উঠুক, পরের সিজন থেকে হয়তো আমরা আরো ভালো ফুটবল খেলবো আমরা এবং শিরোপার জন্য আমরা বড় দাবিদার থাকবো। তো হ্যান্সি ফ্লিকের জন্য শুভকামনা এবং বার্সার জন্য শুভকামনা। বিস্কা বার্সা।